নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব বেগুন ভাপার রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা বেগুন নিয়েছি, এরপর বেগুনটাকে কেটে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এর বোটার অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এরপর এর মিডিল বরাবর এটাকে কেটে নেব, দিয়ে এটাকে 4টে টুকরোতে আমি ভাগ করে নেব। আমি এখানে বেগুনগুলো একটু লম্বাটে করে কাটছি, আপনারা এগুলো গোল গোল করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেগুনটাকে মিডিল বরাবর কেটে এরপর আরও দুটো টুকরোতে এটা ভাগ করে নেব। একটা বেগুন থেকে মোটামুটি আমি 4টে টুকরো করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি, একটা বেগুন থেকে 4 পিস বেগুন এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এই বেগুনগুলো ধুয়ে নেব। তার জন্য বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব বেগুনগুলো নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এই বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নেব। হাতে করে দেখুন আমি ধুয়ে নিচ্ছি, এরপর জলটা ফেলে দিয়ে আসি। বেগুনগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর বেগুনগুলোর গায়ে খুব ভালো করে এইভাবে হাতে করে মাখিয়ে দেব। আমরা তো অনেক কিছুরই ভাপা খেয়েছি, তবে এই বেগুন ভাপা একবার আপনারা খেয়ে দেখুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর একদম নিরামিষভাবেই এটা কিন্তু তৈরি করব। দেখুন বেগুনগুলো আমার হলুদ মাখানো হয়ে গেছে। এরপর ভাপার মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 থেকে 3 চামচ মতো পোস্তর পরিমাণটা এখানে একটু বেশি করেই দিয়েছি। পোস্তটা একটু বেশি দিলে এই ভাপাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এরপর আমি এটা মিহি পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু তেল খুব অল্প পরিমাণেই দিয়েছি। তেল দিয়ে এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। এই পুরো রান্নাটায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, সাদা তেল ব্যবহার করবেন না। সর্ষের তেল দিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তেল গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। 4 পিস বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো এইভাবে আগে থেকে একটু ভেজে নিয়ে এটা ভাপা করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর বেগুন থেকে কিন্তু খুব একটা জলও ছাড়ে না। ডাইরেক্ট কাঁচা বেগুন ভাপার থেকে এইভাবে হালকা একটু ভেজে নিয়ে যদি আপনারা এটা ভাপা করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর লাগে। দেখুন উল্টে পাল্টে বেগুনগুলো আমি খুব ডিপ করে ভাজবো না, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আর এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই বেগুন ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর পুরানো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমি বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে সব তুলে নিচ্ছি। সব বেগুনগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর যাই পরবর্তী স্টেপে। এরপর বেগুনগুলো আমি ভাপে বসাবো। তার জন্য এইরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে পেস্ট করা মশলাটা আমি সব দিয়ে দিচ্ছি। সব মশলাটা আমি ঢেলে দিচ্ছি, আর মিক্সিং জারে যে মশলাটা লেগে আছে তার মধ্যে অল্প একটু জল অ্যাড করে সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এই ভাপাটা করতে গেলে অবশ্যই এরকম ঢাকনাওয়ালা একটা টিফিন বাটি ব্যবহার করবেন। এতে করে এই ভাপাটা কিন্তু খুব ভালো হবে, আর এটা বাইরেও বেরিয়ে যাবে না। দেখুন মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে অ্যাড করেছি, খুব একটা বেশি জলও কিন্তু ব্যবহার করব না। এরপর এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যেটা এই ভাপার স্বাদটাকে আরও দ্বিগুণ করে। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে।
এখানে আমি রঙটা সুন্দর আসার জন্য লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করে শুধুমাত্র কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে এইভাবে সাজিয়ে বেগুনগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। 4 পিস বেগুনি আমার দেওয়া হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে এই বেগুনগুলো হালকা করে নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ এই বেগুন ভাপা আপনি যদি বাড়িতে একবার বানান, বাজি রেখে বলতে পারি যে এটা বারবার বানানোর অনুরোধ আসবে। বেগুনগুলো সব মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এইভাবে স্লাইড করে কেটে রেখেছি, সেটা উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো এইভাবে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর এগুলো একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না, একটু জাস্ট ওপর থেকে এইভাবে নেড়ে দিচ্ছি। সব শেষে ওপর দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল, যেটা এর স্বাদকে দ্বিগুণ করবে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর টিফিন বাটির ঢাকা এঁটে এটাকে আমরা ভাপে বসাবো। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এই জলের মধ্যে আমি একটা বাটি এইভাবে উল্টে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে আপনারা স্ট্যান্ড অথবা কাপড়ের টুকরোও ব্যবহার করতে পারেন। এরপর এই বাটির মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর ঢেকে মিডিয়াম টু লো আঁচে এটা আমি 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাপা একদম রেডি। এরপর টিফিন বাটিটা নামিয়ে ঠান্ডা করে আমি ফিরে এলাম। এরপর টিফিন বাটিটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাপাটা কত সুন্দর হয়েছে। বেগুনগুলো থেকে কিন্তু একটুও জল ছাড়েনি। আর দেখুন এটা একদম মাখো মাখো হয়েছে, আর একটা বেগুনও কিন্তু গলে যায়নি। বেগুনগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। গরম গরম ভাতের সাথে এই বেগুন ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর যারা এই বেগুন ভাপা একবারও বানাননি তাদের কাছে এটা বানানোরও অনুরোধ রইল। নিরামিষ দিনে বা নর্মাল দিনে যে কোনো দিনে আপনারা এই বেগুন ভাপা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরপর এটা আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।